মহাশয় উপস্থিত শরীর ডক্টর সুকান্ত মজুমদারের উদ্যোগে এই পর্বে আমি অনুরোধ করব, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ওনার একাডেমি চলে। দক্ষিণ দিনাজপুর জেলার সুপ্ত প্রতিভা খুঁজে বের করে তাদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ফুটবল খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে বালুরঘাটে আয়োজিত হলো এক বিশেষ প্রতিভার সন্ধান ক্যাম্প। বিজেপির রাজ্য সভাপতি এবং বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে এই একদিনের ফুটবল ক্যাম্প অনুষ্ঠিত হয় বালুরঘাট শহরের টাউন ক্লাব মাঠে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা এই ক্যাম্পে অংশগ্রহণ করে। মোট 350 জন শিশু ও কিশোর খেলোয়াড় এই শিবিরে উপস্থিত হয়, যার মধ্যে উল্লেখযোগ্যভাবে 80 জন মেয়ে। সুকান্ত মজুমদার নিজে শিবিরে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের উৎসাহিত করেন। তিনি জানালেন, জেলার প্রতিটি কোণায় যেসব শিশু কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহ এবং প্রতিভা রয়েছে তাদের খুঁজে বের করাই এই শিবিরের মূল লক্ষ্য। তাদের শুধুমাত্র খেলার সুযোগ করে দেওয়াই নয়, ভবিষ্যতে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে। সুকান্ত মজুমদার আন্তর্জাতিক ফুটবল কোচ মলয় সেনগুপ্তের মুম্বাই অবস্থিত ফুটবল একাডেমির জন্য দক্ষিণ দিনাজপুর জেলা থেকে প্রতিভা অন্বেষণের অনুরোধ জানানোয় এদিন বালুরঘাটের টাউন ক্লাব ময়দানে বাছাই পর্ব থেকে 6 জনকেই নেওয়া হবে। শিবিরে উপস্থিত আন্তর্জাতিক মানের কোচ মলয় সেনগুপ্ত জানালেন, প্রাথমিক পর্যায়ে যাদের প্রতিভা নজরে এসেছে তাদের একটি তালিকা তৈরি করে পরবর্তী পর্যায়ে উন্নত প্রশিক্ষণের জন্য বাছাই করা হবে। যেসব খেলোয়াড়রা উপযুক্ত বলে বিবেচিত হবেন তাদের রাজ্যের বাইরে গিয়ে উন্নত মানের কোচিং এর ব্যবস্থা করা হবে। এ ধরনের ক্যাম্পের ফলে জেলার ক্রীড়া ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা হবে। দেখুন, আজকে আমাদের এই বাংলার ভূমিপুত্র তথা ইন্টারন্যাশনাল কোচ মলয় সেনগুপ্ত, ডক্টর মলয় সেনগুপ্ত, তিনি এসেছেন সুদূর মুম্বাই থেকে। উনি প্রথম ভারতীয় যিনি ইউরোপের ক্লাবে কোচিং করানোর বা ইউরোপের যে কোচিং যে সার্টিফিকেট হয় বা লাইসেন্স বলা ভালো, সেই লাইসেন্স প্রাপ্ত ভারতবর্ষের প্রথম কোচ। ওনার উপস্থিতিতে আজকে এই দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় 350 বাচ্চা, দুটো গ্রুপে আমরা ভাগ করেছি, তারা এখানে এসেছেন। তাদের প্রতিভা অন্বেষণ হবে এবং তারপর উনি 6 জনকে এখান থেকে সিলেক্ট করবেন তাদের খেলা দেখে। সেই 6 জনকে পরবর্তী সময় মুম্বাইয়ে ওনার একাডেমি আছে, সেই একাডেমিতে এবং তারপরে ব্রাজিল সহ থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে এদের মধ্যে থেকে যারা উপযুক্ত যোগ্যতা অর্জন করবে তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হবে, যাতে এই দক্ষিণ দিনাজপুর জেলার যারা ফুটবল প্রতিভা আছে সেই প্রতিভা বিশ্বের দরবারে পৌঁছতে পারে। সেই জন্য আজকে এই উদ্যোগ। মলয় সেনগুপ্ত সুদূর মুম্বাই থেকে এখানে এসেছেন, তার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। ওনার মুম্বাইয়ের একাডেমি প্রায় 20 বছর অতিক্রান্ত করেছে এবং বিভিন্ন পুরস্কারে তিনি সম্মানিত। আজকে এটা আমাদের জেলার জন্য একটা বিরাট বড় সুযোগ। আমাদের জেলা প্রান্তিক জেলা, অনেকটা দূরে হওয়ার জন্য কলকাতা থেকে অনেকেই আসতে চান না এখানে। স্বাভাবিকভাবে এয়ার যোগাযোগ ব্যবস্থা বা বিমান যোগাযোগ ব্যবস্থাও নেই, সেটাও অভাব আছে, তবুও উনি এসেছেন, সেই জন্য ওনাকে ধন্যবাদ জানাই টাউন ক্লাবের প্রত্যেকটি ক্রীড়াপ্রেমী সদস্যদেরকে যারা এই বড় সুযোগ করে দিয়েছেন। এবং এখানে বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলার প্রচুর প্রাক্তন ফুটবলার যারা, সে মলয় ভৌমিক থেকে বাণীব্রত থেকে শুরু করে সবাই আছেন, তারাও এখানে উপস্থিত আছেন প্রতিভা অন্বেষণের জন্য। তো আমাদের জেলার জন্য এটা বিরাট বড় সুযোগ হবে বলে আমার বিশ্বাস। এটা আমার যে একাডেমি আছে, আমার একাডেমি ওয়ার্ল্ড ওয়াইড ফুটবল খেলে, তো এখান থেকে সুকান্তদা রিকোয়েস্ট করেছিলেন, তো এখানে আমি সিলেকশন করছি। এখান থেকে 6টা বাচ্চা সিলেক্ট করব। নেক্সট আমাদের টুর্নামেন্ট আছে ব্রাজিল, ডেনমার্ক, থাইল্যান্ড অ্যান্ড শ্রীলঙ্কাতে। এই বাচ্চারা সেখানে খেলতে যাবে আমার টিমের হয়ে। এর ফলে মানে কি মানে সুবিধাটা হবে কি? এখানকার ছেলেদের তো ইন্টারন্যাশনাল খেলার সুযোগই নেই, সেই সুযোগটা যাতে এরা পায় এবং প্রপার ফুটবলটা আজকের দিনে কোন জায়গায় সেটা যাতে দেখতে পারে এবং পরবর্তীকালে যদি তাদের আগে আরও বাড়ানো দেওয়া যায়, সেই জন্য। এর ফলে কি ভারতেরও একটা টিম গড়ে উঠতে পারে মানে লেভেলে আন্তর্জাতিক খেলার? না, ভারতের টিম তো আছেই। আমাদের বালুরঘাটের মেন উদ্দেশ্য হচ্ছে বালুরঘাটের যে প্রত্যন্ত এরিয়ার বাচ্চারা যাতে ইন্টারন্যাশনালি খেলতে পারে বা আগে তারা এগিয়ে যেতে পারে, সেটাই চেষ্টা করা। বিশেষ প্রতিবেদন, উত্তর বাংলার সংবাদ।